এর কারণে জমিনও আফসোস করিও না, জমিনের মধ্যে খান্দিও না। মায়ে জমিনও খান্দইল, বাবায় জমিনও খান্দইল। বাইরে তোমার যখন সন্তানাদি মারা যায় তখন জমিন সবর করিলাও, ধৈর্য ধারণ করো। বন্দা জমিনের মধ্যে কোনো সময় খান্দা গুটি করিও না। আরেকটা মাসলামে হইয়া যায়, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, যদি কোনো মানুষের তিনজন নাবালিগ বাচ্চা মারা যায়, আর যদি মা বাবায় সবর করিলাইন, ধৈর্য ধারণ করিলাইন, আর যদি মা বাবার আমল বালা থাকে, বন্দা যখন কিয়ামতের ময়দানে বাইর হইবাই, এই তিন নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জান্নাত দিলাইবা। হন সুবহানাল্লাহ, আর জোরে হন সুবহানাল্লাহ। কয়জন মারা গেলে? সাহাবায়ে কেরামে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের দুইজন নাবালিগ বাচ্চা মারা যায়, আমার নবী ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, যদি কোনো মানুষের দুইজন নাবালিগ বাচ্চা মারা যায়, আর যদি মা বাবায় জমিন সবর করিলেন, ধৈর্য ধারণ করেন, তাহলে কিয়ামতের ময়দানে এই দো নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জান্নাত দিলাইবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের একজন নাবালিগ বাচ্চা মারা যায়, আমার নবী ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, যদি মা বাবায় জমিন সবর করিলেন, ধৈর্য ধারণ করিলেন, কান্দা গুটি করিলেন না, আর যদি মা বাবার আমল ভালো হয়, এই বাচ্চার কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে তার মা বাবার জন্য তো জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। সবর করা লাগবো। কি করা লাগবো? সবর, ধৈর্য। আর নইলে খামাইতো না। আমরা তো দেখা যায় মানুষ মরার বাদে কাপড় ফারি ফেলাই দেন কান দিয়া, চুল ছিঁড়ি লইতরা, মাথা মারের ওয়ালো গিয়া। এটা ঠিক না, এটা গুনাহ। আমার বুজুর্গণ খান্দা যাই নাই আসেনি, চকুর পানি বাইর হইতো, দুঃখ প্রকাশ করতায়, চিক মারিয়া কাপড় মারিয়া তোমার খান্দা যাই নাই, মুখের মধ্যে চাদর দিয়া ধরিয়া এইভাবে জমিন খান্দ কোনো বেড়ালাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন বয়ান করছে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কন্দন আরম্ভ করে। রাসূলুল্লাহ ফরমাইল, আয়েশা তুমি কোন কারণে কান্দো আমারে কইলাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কইলাই যার তিনজন জাদুমণি নাবালিগ বাচ্চা মারা যাইবা, কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর নাই, কোনো ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কইলাই যার দুইজন নাবালিগ বাচ্চা মারা যাইবা, কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর নাই, ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কইলাই যার একজন নাবালিগ বাচ্চা মারা যাইবা, কাল কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর নাই, কোনো ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশাও কারণে খান্দিয়ার আমার কোনো সন্তান দিলাই, যখন কিয়ামতের ময়দানে আমি আয়েশা বাইর হইব, আমি আয়েশা রেখে সুপারিশ করিয়া লইয়া যাইবা। রাসূলুল্লাহ ফরমাইল, আয়েশা তুমি চিন্তা করিও না, যখন কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আমার গুনাহগার উম্মতি বাইর হইবা, তাদের কোনো সাহায্য করে নাই, সেই ময়দানে হাশর আমার উম্মতির জন্য স্বয়ং আমি রাসূলুল্লাহ তাদের সাহায্য করে। হন সুবহানাল্লাহ। বাইরে সন্তান মারা গেলে জমিন মা বাবায় জমিন খান্দন খান্দন লাগে। মানুষের আমি আগেও কইলাম, যার যে জমিনের সম্পর্ক আছে, মাটির মিক্স আছে, এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হয় না। বহুত মানুষ বেঙ্গালুরুত মারা যায়, মারেন না, বোম্বাই মারা যায় না। আপনারা এই এলাকার মানুষ মানে এইদিকে কম যায়। আমরা খাসাড়ের বহু জোয়ান হল বেঙ্গালুর, মেঘালয়, মিজোরাম, বোম্বে, হায়দ্রাবাদ, বিভিন্ন স্টেটও আছে। কিন্তু দেখা যায় কোনো সময় সন্তান মারা যায় না, দুর্বল হইলে এই সন্তানের শেষ সময় মা বাবায় মুখটা দেখার সম্ভব হয় না, এই পরিমাণ ক্ষমতা থাকে না
যে এত পয়সা করছি আনতাম, মা বাবায় জমিন সবর করিলাই, আর এই জাদুর মতন জাদু মায়ের যদি দেখো, এই জাদুরে দরিয়া মায়ের জমিনও খান্দন না। বলে বাবারে তুমি একমাত্র আমার ইউনুসর জুইতে দেখিয়া তুমি আইসনে আমার ছেলে, কারণ মায় আফসোস করেন আমার জেলেরে আমি না খাইয়া খাওয়াইলাম, বাবায় খাম করিয়া খাওয়াইলাম, কিন্তু জাদু মারা গেল, জীবনের শেষ দেখা আমি মা বাবার জন্য সম্ভব হইল না। এতনে বড় দুঃখ আর হইতে পারেনি সাহাবগলজি, আফসোস লাগে। বাইরে জোয়ান মানুষ বিদেশের জমিনে যায়, কোনো মানুষ খুশি হিসাবে যায় না, বেড়ানির জন্য যায়নি। মানুষ যখন দুর্বল হয়, অভাবী হওয়ার পরে মা বাবা ছাড়িয়া, বিবির মায়া জাদুর মায়া ছাড়িয়া আল্লাহর বন্দা বিদেশের জমিনও যায়, হায়দ্রাবাদের জমিনও যায়, কিন্তু দেখা যায় কোনো ভাইয়ের বিদেশের জমিনও মারা যায়। মোবাইল খুলিলে দেখা যায় বেঙ্গালুরু মানুষ মারা গেছেন, দেখা যায় না নি? বোম্বাইয়ের জমিনও মানুষ মারা গেছেন। বাইরে খান দিও না, আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ আমার বাইন বিদেশের জমিনও আপনার দরবার আমানত দিলাম, আপনি মৌলায় হেফাজত ফরমাও আল্লাহ, ঘুরাইয়া আবার আমার বাই জাদুরে আমার হাওলা করিয়া দিও। বড় দুঃখ লাগে। ও কয়েকদিন আগে হাইলাকান্দি জেলা নারায়ণপুর এলাকার একজন যুবক, আপনারা মোবাইলও দেখছ, আল্লাহর বন্দার নাম হইল রনি। আল্লাহর বন্দা বাবার বড় সন্তান, আল্লাহর বন্দা হায়দ্রাবাদের জমিনও বাইক অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায়। বাইরে জোয়ান গতকাল 20 ডিসেম্বর গেল, আল্লাহর বন্দার মসজিদের মধ্যে আমার ওয়াজের দাওয়াত আসলো। জাদু বেঙ্গালুরুর জমিনও হায়দ্রাবাদের জমিনও মারা যায়, মা জমিনও বেউস হয়, বাবা জমিনও বেউস হয়। শুধু খালি মা বাবা নাই রে, এলাকার বন্ধু বান্ধব জমিনের মধ্যে হতো বম্বই গেছে। আমার লগর বন্ধু হায়দ্রাবাদের জমিনও বাইক অ্যাক্সিডেন্টে মারা গেল। ও জুয়ান ভাইয়া, এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও। আমার মতন আপনার মতন শত শত জুয়ান আইজন দখার কবরের গাড়ায় ঘুমাইছ। আল্লাহর বন্দা হায়দ্রাবাদের জমিনও মারা গেছে, মায়ে যেমলে খবর পাইছ, বাবায় জমিনও খবর পাইছ, মা বাবা জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। আমার জাদু অভাবিবার কারণে, দুর্বল হওয়ার কারণে জাদুমণি মা বাবা ফালিবার জন্য হায়দ্রাবাদের জমিনও গেছলাম। আমার জাদু জমিনও নাই, দুনিয়া তলে বিদায় নিছ। আল্লাহর বন্দারে খালা রাং দিবে চাইয়া, কাটনের ভিতরে ভরিয়া অ্যাম্বুলেন্সের মাধ্যমে মা বাবার সামনে আনিয়া জানাজার নামাজ পড়িয়া দফন করা হয়। জমিনও মায়ে খান্দইন, বাবায় খান্দইন, বাইরে জমিনও খান্দিও না, সবর করিলাও। আল্লাহর বন্দার শরীরের লগে হায়দ্রাবাদের মাটি মিক্স আসলো, এর কারণে বন্দার হায়দ্রাবাদের জমিনও মরণ হইছে। তাফসীরে দুররে মনসুরের মধ্যে আনয়, একদিন সুলাইমান আলাইহিস সালামে তান উম্মত লইয়া ওয়াজ আরম্ভ করে দিছেন। এমন সময় দেখা যায় একজন সুন্দর যুবক সুলাইমান নবীর সামনে উপস্থিত হইছেন। সামান্য খানাখানি করিয়া সরিয়া যায়। হযরতে সুলাইমান আলাইহিস সালামে আগের মতন বয়ান আরম্ভ করেন। ও সময় দেখুন আল্লাহর বান্দা এমন একজন যুবক, আল্লাহর বান্দার মনটা চেহারাটা বদলে যায়, আল্লাহর বান্দার কম্পন আরম্ভ হয়ে যায়। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইল, ও যুবক এখন আমারে উত্তর দেও, তোমার মনটা বড় দুর্বল দেখি আর কোন কারণে আমারে হইলাও? আল্লাহর বান্দা জানাইল, নবী সুলাইমান সামান্য আগে আপনার সামনে এমন একজন ব্যক্তি আইছ, আমি যেমনে একটা বার এনর ভাই ফিরিয়া চাইলাম, আমার মনের মধ্যে মন ভয় হামাইছে, ডর হামাইল, এখন পর্যন্ত ডরটা সরিয়া জানলাম। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমায়, ও যুবক সামান্য আগে আমার সামনে আমার মাহফিলের মধ্যে যেই নাইসলা পরিচয় পাইছনি বলে জিলাম, বলে ও যুবক ডরাইও না, ভয় করিও না, আমার সামনে যাই নাইসলা, এনর নাম হইল মালাকুল মউত হযরতে আজরাইল। তখন সারাই ডরাই গেছে। আমি যদি কই রাইতে 11টার সময় আজরাইল আলাইহিস সালাম মনে আইবা মুলাকাত করতে কেউ বইবা মাথুই না, পয়লা তো আমিও দৌড় দেওয়া লাগবো না। হয়
আজরাইলের নাম শুনলে মানুষের ডরায় ভাই, দুঃখ লাগে। মানুষ যখন বেমার পড়ে তখন মানুষের মরণের কথা ইয়াই দিয়ে যায়, বুঝলেন? শরীরের থনু তো নাই থাকতে সময় মানুষের মানুষ নাই, চাচা ওকে যে হড়ার বাদে খালি খান্দ বাহিরে বহুত তা করছে দাবি ছাড়ি। আমি মৌতর ব্যাপারে আলোচনা করি আর আপনার আরও সুবিধা হল জি ভাই। এই জমিনও মৌতর ব্যাপারে আলোচনা করলে লাভ হইব, কারণ হইল মানুষে আল্লাহ ডরাইব, মরণ ডরাইব। আর যদি মরণ ডরায় তে বন্ধুর আইলে এখিনটি মানুষে ডাবিয়া নিত না, বুঝাইছেন? আমি ওয়াজ করি আর কিছু ঠান্ডায় আপনার আর এসে তার না, আজ মারাত্মক ঠান্ডা যে আমি বুধবাই আর কি পরিমাণ ঠান্ডা আমার ভাত লাগে, আর আপনারা তো তের ভালো জুইটুই যাব, বুঝাইছেন? তে যাও, সুলাইমান আলাইহিস সালাম রে হইল নবী সুলাইমান, ইন খে বলে এনোর নাম আজরাইল আলাইহিস সালাম, সারাই হইলা নবী সুলাইমান। আজরাইল তো এমনি আইতা নাই, কিত হইছে কওছেন? আমার বুজুর্গান হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইল, হে যুবক, তুমি ডরাইও না, ভয় করিও না। আজরাইল আলাইহিস সালামে আমার কাছে খবর লই আইছ, সামাইল পরে তোমার মরণ হই যাইত, থোড়া বাদে তোমার মৌত হয়ে যাইত। যেমনে শুনছে কইল সুলাইমান, আল্লাহ আপনারে বাতাসের নবী বানাইছে, আপনি বাতাসে হুকুম করে দেব আমার সেকেন্ডর লগে সিরিয়াত নিয়ে পৌঁছাইতে বলে, কেনে বলে হিনো গেলে আজরাইলে আমারে হইতা না, হত চিন হইতা না। আচ্ছা কৌশ এইটা বেআন্দাজি এক মাত মারি, আজরাইলের লাগে কোনো ফত ম্যাপ লাগেনি মাথো না। এর কারণে বাইরে জোয়ান গুম হরব, আমি একটা ঘটনা কইতে হইলে আরাম পাইবা, গুম হরিয়া যাইব। আল্লাহর হাবিবা আলাইহিস সালামে হাদিস শরীফ তনে এখন কইয়ার রাসূলুল্লাহ ফরমাইন, যে বাড়ির কুকুর আছে, যে ঘরের মধ্যে ফটো আছে রে জন্তু জানোয়ারের ফটো অথবা মানুষের ফটো ঘর আছে, খোদার কসম ই ঘর বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা আইতা নাই। কোন আউযুবিল্লাহ, আর জোরে কোন আউযুবিল্লাহি মিন যালিক। যে বাড়িতে কুকুর আছে, বাবাই এই দিন এখানো গেছি, বেটা কর হুজুর দেখো কইয়া খালি মাইকো কইবা না, ও তো যা বাবাই বিলাতি কুত্তা, আর গিয়া খালি ওলা আথা, আর আমার খালি ডর করে গীতা করে কিতা তুলা বাদে চাচায় বাদ দিত আমার, বল না কইলাম এগু বলে যে না শিকারি রাইট ছাড়ি দে। আচ্ছা শিকারি কুকুর ফালা যাই আছে, এমনিতে কুকুর আর এমনিও দরজার আগে বই রয়েছে, এগু শিকারি হইয়া কামাইছে না। যে বাড়িত কুকুর থাকবা অথবা গরো ফটো জন্তু জানোয়ারের মাংস ফটো বাসাইল থাকবো, ই গরো ই বাড়িত আল্লাহর রহমতের ফেরেশতা আইতা নাই। জোরে হও না আউযুবিল্লাহি মিন যালিক। ইতা বহু গরো দেখা যায়, ক্যালেন্ডারও তৈছ অত সুন্দর এক মনে আগু বেবিওয়ালা আসে আছে না, উয়া মা করি তৈছেন মনে মনে হচ্ছে আল্লাহ ওল্লাহ আগু ফুড়িয়া মারে দেব। হ্যাঁ ইটা তো উয়া আমার মাইরে, আর যে বেটির ঘর ফুড়ি পাই লইব, বেটির কব মাপ পাইবে বাড়িতে যে কোন কুয়াইছ তো কোন উদ্ধার করব। এখানে মানুষে জমিন মেয়ের সন্তানকে অবহেলা করে না বাইরে জোয়ান, জমিন মেয়ের সন্তানকে অবহেলা করিও না। মেয়ে সন্তানলে জমিন তুমি অবহেলা করিও না। কোন কারণে? রাসূলুল্লাহ ফরমায়, যে ঘরের মধ্যে মেয়ে সন্তানের জন্ম হয়, এই জন্মর কারণে গুরু ফরিস্তায় আল্লাহর দরবারে দোয়া করো, নাই আল্লাহ এই পরিবারের জন্য মেয়ে সন্তানের জন্ম হয়েছে, এই মেয়ের কারণে এই পরিবারের মধ্যে রহমত এবং বরকত নাজিল করো, না সুবহানাল্লাহ। আরেক গুরু ফরিস্তায় দোয়া করো, নাই আল্লাহ এই পরিবারের একজন মেয়ের সন্তানের জন্ম হয়েছে, এই মেয়ের কারণে গোটা পরিবারও আনেওয়ালা আপদ বিপদ বলা মুসিবত সরাইলাম, না সুবহানাল্লাহ। ওলা ফরমান, তোমার বিবির গরো মেয়ের সন্তান হওয়ার কারণে তোমার মুখটা খালা কপাল কুচ হয়ে গেল। যখন ছেলে সন্তান পাইবাই আল্লাহর বন্দে জমিন খুশি করে ফুর্তি করে, কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতায় আমার মতন নজরুল জন্ম নেওয়ার পরে দোয়া করেন না, করেননি। আমার মতন মানুষ এই জমিনের মধ্যে সন্তান ছেলে সন্তান জমিনের জন্মগ্রহণ করব, আল্লাহর রহমতের ফেরেশতায় কোনো সময় আপনার দোয়া করেন না, কিন্তু মেয়ে সন্তানের জন্য আল্লাহর রহমতের ফেরেশতায় আল্লাহর দরবারে দোয়া করো। এর কারণে বাইরে জমিন মেয়ে সন্তানের কোনো সময় অবহেলা করিও না, করেননি।